এই রকম একটা এগ কারি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে বেশ ভালো যায়। বানিয়ে খেয়ে দেখো তোমরা। ডিমটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, এই দেখো। তারপর হাফ হাফ করে কেটে নিয়েছিলাম। তারপর তেলের ওপর খুব সুন্দর করে আস্তে আস্তে এটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর আলুগুলো বড় টুকরো করে কেটে তেলের ওপর খুব সুন্দর করে ভেজে তার মধ্যে একটা বাটা মশলা দিয়ে দিয়েছিলাম, যার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর জিরে আর ধনে। তারপর ওটাকে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর আমার ঘরে তৈরি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এটাকে অল্প অল্প করে জল দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা জল। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও রেডি হয়ে যাবে। তারপর কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। তারপর ফুটিয়ে নেওয়ার পর আমি ডিমগুলো আস্তে আস্তে এর ওপর বসিয়ে দিয়েছিলাম। ডিমগুলো বসিয়ে দেওয়ার পর আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশ খানিকক্ষণ মানে অনেকক্ষণ, মানে 5 থেকে 7 মিনিট। তারপর এক্কেবারে রেডি হয়ে যায় এটা। আমার তাড়াহুড়োর জন্য এক একটা কুসুম দেখো ছেড়ে গেছে, তাতেও ঝোলে কোনো প্রবলেম হয় না। ঝোলটা কিন্তু বেশ টেস্টি হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে যায়। তোমরা বানিয়ে এরকম এগ কারি আমাকে জানিও কেমন লাগলো। নিশ্চয়ই তোমরা অনেকেই বানিয়েছো। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভ দুপুর।